পৃথিবীর ইতিহাসে শ্বশুরবাড়িকে ভয় পায় না এরকম বউ কিন্তু খুব কম। কিছু আছে এক্সেপশনাল ড্যাম কেয়ার, মানে কোনো কিছুকে তোয়াক্কা করে না। তো ঘটনাচক্র ভদ্রমহিলা প্রায় এসে খুবই দুঃখের কথা বলতেন, আসলে খুবই দুঃখ তার। আমি যতদূর পর্যন্ত তার জানি, কারো কাছে তার খারাপ কিছু শুনি নাই। তো এসে বলতো যে ছেলের বউ খুব একটা দেখাশোনা করে না, খেতে দেয় না, টেক কেয়ার করে না, অসুখ হলে খেয়াল করে না। মানে সত্যি সত্যি এই ঘটনা বা কথা শুনলে খুব খারাপ লাগতো, এবং আমিও বসে বসে এগুলা শুনতাম। তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ আমাদের ছোট্ট একটা বাসা, সেই বাসার মধ্যে যদি কেউ আসে দেখা যায় যে একটু কাছে বসে গল্প সল্প করতেও ভালো লাগে। আর সেই ঘটনায় তার ছেলের বয়সে ঠিক ওই জায়গায়, যে জায়গায় বসে বয়স্ক ভদ্রমহিলা কষ্ট পাইতেন ছেলের বউয়ের জন্য, ঠিক সেই জায়গায় বসে তার ছেলের বউ একদিন এসে বলতেছে যে অমুকের দাদি মারা গেছে, মনে হইলেই যে আমার কি খারাপ লাগে। বিশ্বাস করেন, আমি তার পাশে বসে থেকে টাসকি খেয়ে গেছি যে এই ভদ্রমহিলা এই ধরনের কথা যে এখন বলতেছে, অথচ সেই ভদ্রমহিলাটা বেঁচে থাকা পর্যন্ত, মানে তার শাশুড়ি কোনোদিন তার ছেলের বউয়ের ভালো কথা বলে নাই। সত্যি সত্যি মানে আশেপাশে যারা আছে তারাও তার কথা এরকমই বলতো। ঘটনাচক্রে ছেলের বউটাই আসলে ভালো না। তো এরকমও আছে যে শাশুড়িও ভালো না, ছেলের বউকে কষ্ট দেয়। তো আমার একটা স্মৃতি আছে, মানে কথা আছে, একজন বলছিল যে আমার শাশুড়ি ভাত খেতে লবণ খেতে দেয় না, মানে লবণ খাওয়া পছন্দ করে না, অতিরিক্ত অপচয়, তরকারিতে লবণ দেওয়া আছে, আবার ভাতের লবণ খেতে হবে কিসের জন্য। তো তার শাশুড়ি এরকম করতো বলে সে আবার বলতো যে আমার যখন ছেলের বউ হবে তখন আমি তার স্বাধীন মতো খেতে দিব, তাকে কখনো কোনো কিছুতে খাওয়াতে আমি বাধা দিব না। তবে সে একটা জিনিসে কষ্ট পাইছে দেখে কিন্তু তার ছেলের বউয়ের প্রতি তার এরকম একটা মানে মনোভাব আসছে যে আমার ছেলের বউ যখন হবে তখন আমি এরকম করব। তার মানে এই না যে সে সব কিছুতেই ফার্স্ট ভালো করছে। তার ছেলের বউর মুখেও তার শাশুড়ির দু একটা খারাপ শুনছি। খারাপ বলতে ওই যে হয় না যে আমার মতো করে চিন্তা করে যদি তোমার মাইন্ড ঠিক করো, সেট করো, তাহলে তো হবে না। যার যার চিন্তা ভাবনা ধারণা এক এক রকম। তো আমি বলছি না যে সে খারাপ করছে, ওই যে আমি আর আপনি এক না, এই জন্য। তো তার ছেলের বউ আবার বলতো যে আমার যখন ছেলের বউ হবে তখন আমি এগুলা সব শুধরে নিব। আসলে যুগের পর যুগ এরকমই কিন্তু চলে আসতেছে। সময়ের সাথে সাথে আমরা সবাই স্মার্ট হয়ে যাচ্ছি। তো কিছু কিছু মানুষের মনের ভাবনা চিন্তা সে আগের মতোই আছে, মানে ওই যে মেন্টালিটি খারাপ। আসলে শ্বশুরবাড়ি এমন একটা জায়গা, মানে দুপক্ষেরই একটা পারস্পরিক বোঝাপড়া, স্যাক্রিফাইজিং, সহমর্মিতা, ভালোবাসা, বন্ডিং, শ্রদ্ধাটা না থাকলে আসলে একই বাড়িতে অনেকগুলা মানুষ একসঙ্গে থাকাটা ভীষণ টাফ। তো হঠাৎ করে আজকে আমার এই কথাটা মনে পড়লো, কেন মনে পড়লো সেটা আমি জানি না। আমার প্রায় প্রায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা